আজকে আপনাদের সাথে জজম নিয়ে কথা বলবো। এর পূর্বে আমাদের সকলকে জজম চিহ্নটা চিনতে হবে। এটা একটা জজম, এটাও জজম, এটাও জজম। তো তিনটা জজম কেন লিখলেন? যেগুলো কলিকাতা সাফা কোরআনুল কারিম রয়েছে, ওই কোরআনুল কারিমের ভিতর আপনি দেখতেই পাবেন এরকম জজম। যারা বাইরের দেশে থাকেন অথবা সৌদি থেকে আসা কোরআনুল কারিমগুলো পড়েন, তারা এইরকম সুন্নির মতন জজম দেখবেন। যারা হাফিজি কোরআনুল কারিম পড়েন অথবা নুরানি কোরআনুল কারিম পড়েন, তারা এরকম জজম দেখতে পাবেন। তো জজম মানে হচ্ছে দরা। যে হরফের ওপর জজম থাকবে তার পূর্বের হরফ জজম ওয়ালা হরফটিকে ধরবে। তবে মনে রাখতে হবে, জজমের ফরা কয়েক প্রকারের হয়। এগুলো আমি আপনাদের সামনে পেশ করব আস্তে আস্তে করে। দেখেন, এখানে সিনের ওপরে জজম আছে, বায়ের নিচে জের আছে। তার মানে এই বা হরফটি সিন হরফকে ধরবে। কিভাবে পড়ব? বা সিন জের বিস, বা সিন জের বিস। দেখেন, আমি যখন উচ্চারণ করছি তখন আমি কিন্তু বিসি পড়ি নাই, আমি পড়ছিলাম বিস, মানে উচ্চারণটা আটকে যাবে। দেখেন, লামের ওপরে জজম আছে, ফায়ের ওপরে জবর আছে। এ ফা হরফটি লাম হরফকে ধরবে। ফা লাম জবর ফাল, ফা লাম জবর ফাল। এখানে দেখেন, ওয়াওয়ের ওপরে জজম আছে, মিমের নিচে জের আছে। মিম হরফটি ওয়াও হরফকে ধরবে। মিম ওয়াজের মেউ, মিম ওয়াজের মেউ। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। পূর্বে আমি জজম নিয়ে কথা বলছিলাম। আমরা জজম এখন চিনি, জজম মানে কি তাও বুঝি। তবে এই পাঁচটি হরফ ব্যতিক্রম হবে। এই পাঁচটি হরফকে বলা হয় কলকলার হরফ। কলকলা মানে কি? ধাক্কা দেওয়া, নাড়া সাড়া করা। কলকলায়ের হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফের উচ্চারণ তিন ভাবে হয়ে থাকে। কফ এবং ত, এই দুইটি হরফের উচ্চারণ সকল অবস্থায় উপরের দিকে নিতে হবে। কিভাবে? শর্ত হচ্ছে তাদের উপরে জজম থাকতে হবে, জবর জির পেশ অথবা তাসদিদ থাকলে কলকলা করে পড়া যাবে না। শুধুমাত্র যখন কফের ওপরে জজম দেখবেন তখন আপনি কলকলা করে পড়বেন। যেমন হামজা কফ জবর আক, আক। যদি জির হতো হামজা কফ জির ই ক। যদি ফিস হতো হামজা কফ পিস ও ক, আক ই ক ও ক। যদি এখানে আলিফ না এসে হামজা না এসে যদি অন্য একটি হরফ আসতো, লাম আসতো, তখন কীভাবে পড়তেন? লাক লিক লোক। যদি বা আসতো বাক বিক বক। এইভাবে 29টি হরফ দিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। ত এর উচ্চারণ সকল অবস্থা উপর দিকে। আত, হামজা ত জবর আত, ইত হত, লাত লিত লোত, বাত বিত বত। এ বায়ের উচ্চারণ ওপরও যাবে না, নিচেও যাবে না, মাঝখানে থাকবে। এটা একটু ব্যতিক্রম। আবে, ইবে, ওবে, সাবে, সিবে, সোবে। জিম এবং দাল এই দুটি হরফের উচ্চারণ সকল অবস্থায় নিচের দিকে হবে। আজে, ইজে, ওজে, লাজে, লিজে, লোজে। এই দাল হরফের উচ্চারণ সকল অবস্থায় নিচের দিকে হবে। আদে, ইদে, ওদে। যদি এখানে আসে কফ আছে, কদে, কিদে, কোদে। আশা করে বুঝতে পারছেন। এখন এটা মনে রাখেন, আমি আপনাদের সাথে কিছু হরফ নিয়ে প্র্যাকটিস করব, তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। জজম নিয়ে পূর্বে আমি 2টি ক্লাস দিয়েছি আপনাদের সাথে। এখন আমরা কিছু প্র্যাকটিস করব। দেখেন, বায়ের ওপরে জজম আছে, হায়ের ওপরে জবর আছে, হা যায় বাকে ধরবে। তবে বার ওপরে যখন জজম হয় তখন বা হরফটি কলকলা হয়ে যায়।
আর বা এর উচ্চারণ হচ্ছে মাঝখানে। হা বা জবর হাবে। কেউ যদি পড়ে হাব তাহলে তার পড়াটি ভুল হবে, পড়তে হবে হা বা জবর হাবে, হা জিম জবর হাজে। এখানে হা এর ওপর জবর আছে, জিমের ওপর জজম আছে। জিম হরফের ওপর যখন জজম চলে আসে তখন জিমকে কলকলা করে পড়তে হয়। আর জিম হরফের উচ্চারণ সকল অবস্থায় নিচের দিকে। হা জিম জবর হাজে, হাজে। হা সদ জবর হাস, সদ কলকলা হরফ নয়, সদের উচ্চারণটা লেগে থাকবে। হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাও, হা ওয়া জবর হাও। ওয়ার ওপরে জজম আছে, হায়ের ওপরে জবর আছে। ওয়াওয়ের উচ্চারণ সকল অবস্থা উপরের দিকে নিতে হয়, তবে নাড়াচাড়া করা যাবে না। হাও, হাও। হার ওপরে জবর আছে, ইয়ার ওপরে জজম আছে, ইয়ার উচ্চারণ মাঝখানে থাকে, মাঝখানে, অর্থাৎ মাঝ বরাবর উচ্চারণটা চলে যাবে। হা ইয়া জবর হাই, হাই। হা আলিফ জবর হা। এখানে একটি নিয়ম আছে, জবরের পরে যদি কখনো খালি আলিফ দেখেন তখন জবর ওয়ালা হরফটাকে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। আমি আবারও বলছি, জবরের পরে যদি খালি আলিফ থাকেন তখন জবর ওয়ালা হরফটিকে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। সহজে জজমের পড়াগুলো শিখেন। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এখানে টান আছে কেন? জবরের পরে খালি আলিফ থাকিলে জবর ওয়ালা হরফটিকে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। লাম আলিফ জবর লা। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজে। এখানে ফা জিম জবর ফাজ না হয়ে কেন ফাজে হয়েছে আশা করি আপনারা বোঝেন। কেন? জিম হচ্ছে কলকলা হরফ, জিম হরফের উচ্চারণ সকল অবস্থায় নিচের দিকে। ফা জিম জবর ফাজে, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। এখানেও জবর আছে, জবরের পরে খালি আলিফ আছে, টান আছে। ফা আলিফ জবর ফা। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। এখানেও টান আছে, জবর আছে, খালি আলিফ আছে। হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখানেও টান আছে, জবর আছে, খালি আলিফ আছে। আশা করি সকলে বুঝতে পারছেন। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজে। এখানে কেউ যদি পড়ে হামজা জিম জের ইজ, তার পড়া ভুল হবে। কেন? জিম হচ্ছে কলকলা হরফ, কলকলা হরফের উচ্চারণ জিমের সকল অবস্থায় নিচের দিকে হবে। হামজা জিম জের ইজে, হামজা শিন জের ইস, হামজা ওয়া জের এউ, হামজা ইয়া জের ই। এখানে একটি নিয়ম আছে,
জেরের পরে যদি কখনো জজমওয়ালা ইয়া দেখেন তখন এই জেরটাকে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। হামজা ইয়াজির ই, হামজা ইয়াজির ই, বাসিনজির বিস, বারজির বীর, বা ফাজির বিফ, বা হামজাজির বি, বা ওয়াজির বিউ, বিউ, বা ইয়াজির বি। এখানে জির আছে, জজমলা ইয়া আছে। জিরের পর জজমলা ইয়া থাকলে টিনে ফুটতে হয়। বা ইয়াজির বি। সিন লামজে সিল, সিন জিমজির সিজে, জিম হচ্ছে কলকলা হরফ, এই কারণে জিমের উচ্চারণটা নিচে চলে গেছে। সিন তাজে সিত, সিন নুনজের সিন, সিন ওয়াজের সেউ, সিন ইয়াজের সি, মিম সদের মিস, মিম সাজের মিস, মিম নুনজির মিন, মিম লামজির মিল, মিম ওয়াজির মেউ, মিম ইয়াজির মি, ফা রাজির ফির, ফা জাজির ফিজ, ফা হাজির ফিহ, ফা হামজাজির ফি, ফা ওয়াজির ফেউ, ফা ইয়াজির ফি। আশা করি সকলে বুঝতে পারছেন। কলকলায়ের সর্বশেষ প্র্যাকটিসগুলো দেখেন। কফ লাম ফিশ কুল, কফ মিম ফিশ কুম, কফ র ফিশ কুর, কফ বা ফিশ কুবে। কুবে কেন হলো? বা হচ্ছে কলকলা, তাই উচ্চারণটা মাঝখানে চলে গেছে। কফ ইয়া ফিশ কুই, কফ ওয়াও ফিশ কু, এখানে এক আলিফ টান আছে। ফিশের ফলে জসমলা ওয়াও থাকিলে এক আলিফ টানিয়া ফুরিতে হয়, অর্থাৎ এই ফিশটাকে এক আলিফ টানবেন। কফ ওয়াও ফিশ কু। সিন নুন ফিশ সুন, সিন জিম ফিশ সুজে, সিন কফ ফিশ সুক। জিমের উচ্চারণ নিচে, কফের উচ্চারণ ওপরে। কফ হচ্ছে কলকলা, এই কারণে সুক। সিন ফা ফিশ সুফ, সিন ইয়া ফিশ সুই, সিন ওয়াও ফিশ সু, লাম বা ফিশ লোবে। বা কেন লোবে হলো? কলকলা হরফ মাঝখানে চলে গেছে। লাম ফা ফিশ লুফ, লাম হা ফিশ লুহ, লাম হা ফিশ লুহ, লাম র ফিশ লুর, লাম ওয়াও ফিশ লু, দাল নুন ফিশ দুন, দাল র ফিশ দুর, দাল কাফ ফিশ দুক, দাল সিন ফিশ দুস, দাল জা ফিশ দুজ, দাল ওয়াও ফিশ দু, হা সদ ফিশ হুস, হা সিন ফিশ হুস, হা শিন ফিশ হুস, হা সা ফিশ হুস, হা ইয়া ফিশ হুই, হা ওয়াও ফিশ হু। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।